ভুলে গেলা, দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, আমার সেজদার কথা মনে নাই, হালালের কথা মনে নাই, গুনাহ ছাড়বার কথা মনে নাই। তো মনে রাখো, একদিন কিন্তু আমি তোমার একটা শাস্তি দেব। শাস্তিটা কি? ফাআনসাহুম আনফুসাহুম, সেটাই হলো সবচেয়ে বড় শাস্তি। থাপ্পড় দেওয়া, মারা ধরা এটা বড় শাস্তি না। বড় শাস্তি হলো একদিন আমি সত্যি সত্যি তোমার মৃত্যু, কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, পরকালের কথা টোটালি তোমার থেকে ভুলাইয়া দেব। তোমার আর কোনোদিন মনে পড়বে না আখিরাতের কথা। এক জানোয়ারের মতো, জন্তুর মতো, হাইওয়ানের মতো তুমি গরু ছাগলের এক জিন্দেগি পার করে কবরে যাইবা, আর ফেরেশতা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। এই জন্য কারো দীর্ঘদিন যাবত আল্লাহর নাফরমানিতে থাকা এটা বড় ভয়ের বিষয়। না জানি আল্লাহ তার উপরে নারাজ হইয়া তারে আখিরাত ভুলাই দিল কিনা, না জানি আর কোনোদিন সে ফিরবে না, আর কোনোদিন তার মনে পড়বে না। এইটা আল্লাহ বলছেন, উলাইকা হুমুল ফাসিকুন। আর যারা দীর্ঘদিন যাবত এভাবে আখিরাত ভুলে থাকে, আল্লাহ বলেন তারা ফাসিক, তারা প্রকাশ্য পাপী, প্রকাশ্য পাপী। তাদের পরিচয় হবে এখন থেকে তারা নাফরমান, তারা পাপী। এই জন্য আপনারা ওই সমাজে দেখেন অসংখ্য মানুষ অনেক ভদ্রতার সাথে চলতে চেষ্টা করে, কিন্তু তার একটা সিল লাগিয়া যায়, পরিচয়, যে চলতে ফিরতে আড়ালে লোকজন তাকে বলে সুদখোর, হারামখোর, লম্পট, গাঁজাখোর, পুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর। খালা এটা লাগিয়া গেল, আর ইসি লাগিয়া গেল, আর কিছু উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলছে সিল লাগিয়া গেল। এবার মানুষ তারে চিনেই না। আমি একবার একজনে দেখছি, ওই যে ওই দুই ছেলে নিজে নিজে হাসে, প্রতিবন্ধী যে, হ্যাঁ মূলত প্রতিবন্ধিতার কারণে, মানে গুনাহের কথা বলার পর আর নিজের নাফরমানির কথার পরেও যে হাসে, মনে রাখবেন সে প্রতিবন্ধী, তার ব্রেনের সমস্যা, তার ভালো ডাক্তার দেখানো দরকার। তো এই জন্য বললাম এটা বড় বিষয়, পরিচয় লাগিয়া গেছে। আমি দেখলাম আমার সামনে ভদ্রলোক রে, কর্মচারী, আমি দেখছি একবার মনে 50 বার 5 মিনিটে কইল জি স্যার, জি স্যার, জি স্যার। একটু পরেই আপনার সেরে গেছে, আর ওই লোক হুজুর মন্ডা চাইছে ফাঁসাতে একটা লাত্তি দেই। কর্মচারী কইতেছে, আমি বললাম আস্তাগফিরুল্লাহ। আপনি দেখলাম এতক্ষণ ধরে কেবল জি স্যার, জি স্যার বললেন, অনেডে কি কইলেন ইন্নালিল্লাহ কয়। এই তখন শুনেন, আমি সবার কথা বলি না, যে বলছে তাকে বলতেছি। সে বলতেছে হুজুর এই লগ্ন কইছে কাটটা সুদখোর, এই শব্দটা কইছে বেটা, কাটটা সুদখোর। তাহলে তাহলে কি বোঝা গেল? মানুষ চিনতে ভুল করে না বাবা। তুমি না মনে করছো চুল, ফ্যান, সিবা আর এই সমস্ত মাস্তানের চুল আর চাঁদাবাজের চুল, বখাটে লম্পটের চুল তোমার অনেক সুন্দর লাগে, তো মানুষের জিঙ্গাই কার মতো লাগে, কার মতো সেরকম তো লাগে, সে কে? এজন্য মানুষ চিনতে ভুল করে না, মানুষ পরিচয় দিতে ভুল করে না। মানুষ নামাজিকে বাটফার বলে না, বাটফারকে নামাজি বলে না, হারামখোরকে হালাল বা উপার্জনকারী বলে না, নেককারকে নেককারই বলে, নাফরমানকে নাফরমানি বলে। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। এই শেষ কথা হলো আল্লাহ বলে, মনে রেখো বান্দা, কশ্চিন কালেও জাহান্নামী আর জান্নাতি বরাবর হতে পারে না। এই যে কইলাম, চরিত্রবান আর নাফরমান বরাবর হইতে পারে না। যে আল্লাহকে সেজদা করে আর যে মদ খায়, গাঞ্জা খায়, যে নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, এই দুইজনের পরিচয় বরাবর হইতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলে মনে রেখো, যারা জান্নাতি, যারা জান্নাতি ঈমানওয়ালা, আমলওয়ালা, তারাই কেবল সফল কাম, তারাই কামিয়াব, তারাই কৃতকার্য।
বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। অতএব আজকে আমার এতটুকুই কথা, প্রত্যেকেই এটা ইনসাফের সাথে, এই যুবক ভাই তোমাদের কাছেও বলি, বাবারা আপনাদের কাছেও বলি, নিজের পরিচয় নির্ধারণ করেন, নিজের হিসাব নিজে মিলান। আপনার সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, ঘরওয়ালা জানে নিজের ঘরের খবর, আপনি জানেন আপনার চরিত্র, আখলাক, চলাফেরা, আয় রোজগার, আয় ইনকামের খবর আপনি হিসাব করেন, আপনি মিলান যে আপনার আখিরাত কি হবে, পরকালের জন্য কি নেকি পাঠাইলেন আর কি গুনাহ পাঠাইলেন। এটা ইনসাফের সাথে বিচার করা উচিত, বিবেচনা করা উচিত। আল্লাহ তাআলা আমাদের